আমার খাবার দেখে মাঝে মাঝে মানুষ কেন জানি নজর দেয়। কেন রে ভাই, খাবারই তো খাচ্ছিস, সমস্যা কি? যার খাই সেই কিছু বলে না, আর অন্যজনের নজরে থাকা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আমার অনেক প্রিয় একটা জিনিস রান্না করব, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। গরুর ভুঁড়ি কিন্তু আমার অনেক পছন্দ, আমার অনেক পছন্দের একটা জিনিস। এটা যদি থাকে বাইরে ভাই, আমি দিনের মধ্যে কতবার যে খাবার খাই তা আমি নিজেও জানি না। আর যে পরিমাণ দাম, তাই আমি বেশি নিতে পারিনি, অল্প কিছু নিছি আর তার থেকে একটু উঠাই রাখছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আগে আমি দেখছি, আগে আমার মারা নানিরা যখন রান্না করছে তখন কিন্তু 2-3 দিন জাল দিয়ে তারপরে খাইছে, আর এখন সেই দিন আর নাই। এখন নিয়ে আসে, যা হবে সব নগদেই হবে। নিয়ে এসে দেখতেছেন কেটে কুটে আমি রান্না উঠাই দিছি। আর আসলে অত পরিমাণ স্বাদ হয় না, আগে যে পরিমাণ স্বাদ হতো। তো আমার সামনে বছরের বড়ি দেখেন এখন পর্যন্ত আমি খাইনি। তো আজকে আমি বড়ির আচার করব। কথায় আছে যে কোনো জিনিস চাল দিয়ে রাখলে সেই জিনিসটা আসলে অনেক মজা লাগে। তো আমাদের তো সেই ধৈর্য নাই এখনকার, আমাদের মানুষের কোনো ধৈর্যই নাই। আগে কিন্তু যেরকম গরুর পাপ, গরুর ভুঁড়ি অনেকেই কিন্তু আগে সবাই কিন্তু মানে আগে চাল দিয়ে তারপরে 3-4 দিন পর খাইছে। এখন কিন্তু সেই দিন আর নাই। এখন যা নিয়ে আসি সবাই নগদে রান্না করে খাওয়া হয়, কিন্তু সেই পরিমাণ স্বাদ আর পাওয়া যায় না। তো এটা গরুর মুড়ির সাথে আমি একটু রুটি করতেছি, 2-1টা রুটি করতেছি, যে রুটি খাবো। অনেকদিন যাবত খাওয়া হয় না। তো একটু তেল দিলে একটু বেশি ভালো লাগে, আর আমি রুটি আসলে খুব কম খাই, তেল দিয়ে একটু আমি বেশি খাই। তো আমার মতো গরুর ভুঁড়িতে রুটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। তো আমি যে কোনো জিনিস, আমার আসলে ধৈর্য খুবই কম। আমার যদি একটা জিনিস খেতে ইচ্ছা করে সেটা আমার একদম দেরি আর সহ্য হয় না। ওই জন্য আমি নগদেই মনে করেন যে রুটি, তারপর হচ্ছে গরুর ভুঁড়ি ভেজে আমি খাওয়া দাওয়া শুরু করে দেবো। তো দেখেন এত সুন্দর কালার আছে, যা মানে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর কালার আসবে। কিন্তু কালার যতই আসুক, আগের মতো কিন্তু স্বাদ আর লাগে না। এখন টাকা বেশি স্বাদ কম। আগের টাকা কম ছিল, জিনিসের পরিমাণের স্বাদটা অনেক বেশি ছিল। এখন যত কিছু দাম দিয়ে কিনেন, কোনো জিনিসের আর স্বাদ পাওয়া যায় না। তো সন্ধ্যা হয়ে গেছে, আমার একটু নাস্তা করতে হবে, তাই আমি একটু টুকটাক নাস্তা নিয়ে আসছি। সন্ধ্যার সময় কিছু না খেলেই হয় না, তো আমি সন্ধ্যার সময় একটু হালকা নাস্তা করব। আর এইখানেও আছে চিড়ার মোলা বিস্কিট। অনেক ভালো লাগে আমার এই বিস্কিটটা, আসলে অনেক মজার। আর চিড়ার মোলা আমার অনেক পছন্দের, সেই জন্য নিয়ে আসছে। তো এখানে আবার দেখেন আমি ভেলপুরি খাচ্ছি। ভেলপুরি ভাইরে ভাই, ভেলপুরি, ফুচকা এগুলো পেলে আমি মনে হয় যে কি বলবো, এত পছন্দের খাবার আমার, অনেক ভালো লাগে। আর ভেলপুরিটা এত মজা যা আপনাদের বলে বোঝাতে পারবো না, অনেক মজা, অনেক মজা। তো যাই হোক, টক দিয়ে ভেলপুরি খেতে আমার অনেক ভালো লাগে, ফুচকা খেতেও আমার অনেক ভালো লাগে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার খুবই পছন্দের জিনিস।